পর্যন্ত। দর্শক, আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকায়। এখানে মূলত একটি 6 তলা ভবনে আগুন লেগেছে। আমরা যেটি এ পর্যন্ত জানতে পেরেছি, এটি মূলত একটি জুতার কারখানা। এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে হয়তো এই আগুনটি লেগেছে। আমরা তেমনটা আসলে এ পর্যন্ত খবর পেয়েছি, তবে ঠিক জানি না ঠিক কোন সময় আগুন লেগেছে। আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম এখানকার কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে। তারা যেটি বলেছেন, এই যে ভবনটি, এটি মূলত জুতার কারখানা। 2 তলা থেকে 6 তলা পর্যন্ত এখানে পুরোটাই আসলে জুতার কারখানা। কিসে থেকে আগুন লেগেছে বা কিসে থেকে আগুনের সূত্রপাত, সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছে, আমরা তাদের ছবি দেখেছি। আসলে তারা আগুনে কিন্তু দগ্ধ হয়েছেন, এবং ফায়ার সার্ভিসের 6টি ইউনিট তারা আগুন নেভানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। তবে এই যে জায়গাটা, ভবনের পাশে যে জায়গাটা, এটা অনেকটা সরু হওয়ায় ফায়ার সার্ভিসকেও কিন্তু বেগ পেতে হচ্ছে আসলে কাজ করতে গিয়ে। তবুও ফায়ার সার্ভিস কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, 6টি ইউনিট তারা চেষ্টা করে যাচ্ছেন। এখানে যারা স্থানীয় আছে তারাও আসলে কিভাবে আগুন নেভানো যায় সে কাজে তারাও যুক্ত হয়েছিলেন। আমি যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এখানে ছিলেন, একটু যদি আমাকে বলতেন কবে আগুনটা লেগেছে, কিভাবে লেগেছে। আমরা নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বাসায় খাওয়া দাওয়া করি, যখন আসি তখনই আমি এখানে দেখতে পাই যে এখানে আগুনের একটা বাড়িতেছে, আপনার উল্কানি বাড়িতেছে। বাইরে পরে দেখলাম সাথে সাথে কয়টার দিকে অনুমানিক ধরেন না 2টা আড়াইটা হবে এরকম। তো আমি দেখতে পাইতেছি আগুনের ধোঁয়া বাড়িয়েছে, আগুন বাড়িয়েছে। সাথে সাথে আমি 399-কে ফোন দিই। 399-কে ফোন দেওয়ার পর ওনার ফায়ার সার্ভিসের সাথে আমাকে অ্যাড করার পরে ফায়ার সার্ভিস আসে আর কি, এটার কি। আর আমার বেশি ভয় হলো, আমার পাশে রিসাইক্লিংয়ের আমার গুদামটা হলো এখানেই, আপনাদের সামনে। এটার জন্য আমার একটা ভয় কাজ করছে আমার ভিতরে। ওই ভবনটা আসলে কিসের, আমরা যদিও বা জানতে পেরেছি এটা জুতার ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি স্যার। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যালের থাকে, আপনার জুতার বিভিন্ন ধরনের থাকে আপনার। এটা তখন বিপজ্জনক জিনিসটা। আচ্ছা, একটা বিষয় জানতে পেরেছেন কিনা, সেটা হচ্ছে এখানে 2 তলা থেকে 6 তলা পর্যন্ত পুরোটাই কি জুতার কারখানা? পুরোটাই যত সম্ভব, আমার ধারণা যত সম্ভব, যেহেতু আমি এখানে আজকে অনেক দিন যাবত আমার ব্যবসা বাণিজ্য এখানে, আমি যতটুকু জানি সব জুতার কারখানা এখানেই। কিসে থেকে যে আগুনটা লেগেছে কি জানতে পেরেছেন? যেটা ঝুঁকিপূর্ণ কেমিক্যালের, এটা জুতার কেমিক্যাল। আগুনটা না এটা আমরা এখান থেকে কিভাবে জানবো? শুধু এটা কি একটু হয়তো কেমিক্যাল, কেউ সিগারেট খাচ্ছে বা কোনো কিছু হয়েছে, ফালাই দিয়েছে না নিবিয়ে, এই সময় যে কোনো কারণ পুষে প্লাস্টিক লেগে যায় আগুনটা। ঠিক আছে, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন, হয়তো কোনো কেমিক্যাল থেকে আগুন লাগতে পারে, এটি মূলত আসলে ধারণা করছেন, কিন্তু ঠিক কিসে থেকে আগুন লেগেছে সেটি আসলে বলা একটু কঠিন এ মুহূর্তে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আছেন, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কিভাবে আগুন নির্বাপন করা যায় তারা সেটি চেষ্টা করছেন। আপনার সাথে একটু আগে কথা বলেছিলাম, আমি দেখেছি যে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে আমরা ওখানে খেয়াল করছি। আপনি তো আমি প্রথমতে দেখছিলাম প্রায় উপর 3 তলা 4 তলাতে লাগছে, 4 তলাতে লাগে, তারপরে 5 তলায় লাগছে। ইয়ার পর না আগে লাগছে 4 তলায়, তারপর লাগছে 5 তলায়। তারপরে লাগানোর পরে এরপরে মানুষ সব উপরের দিকে এক কোনা দিকে উঠছে। এরপর আবার 3 তলায় পাশের গুদামে, ককশিট গুদামে আগুন লাগে গেছে। এখন মানুষ বাইরে হইতে পারতেছে না, 4 তলা মানুষ এখনো আটকে আছে। এখন নিয়োজিত আগুন এখনো কমতেছে না। আচ্ছা, ওখানে কেউ কি আটকা আছে পর্যন্ত? যদি আমরা দেখেছি কয়েকজন বের হতে দেখেছি, আপনি আমাকে দেখিয়েছিলেন, কয়েকজনকে আহত দেখেছি। কয়জন আহত হতে পারে? আপনি তো একেবারে ওই সময় 20 জন হতে পারে তারা, এবং দগ্ধ হয়েছে নয়, বেশি ইনজুরি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, তাদের পুরো শরীর জ্বলে গেছে। আচ্ছা, এখন কি এই মুহূর্তে কেউ আটকা আছে সেখানে? এখন এই মুহূর্তে বলতেছে 4 তলা আটকে আছে, পূর্ব পাশে 2 আটকে আছে। এখানে ইউনিট সম্ভবত একটু ভাগ করা আছে, আমার যতটুকু ধারণা। ইউনিট ভাগ করা আছে, 2 ইউনিটে ফ্যাক্টরি, দুটোটা জুতা কারখানা। জুতা কারখানাতে আগুনটা লাগছে। মোট কথা জুতা কারখানা ইয়ার থেকে সলিউশনের থেকে গ্যাসটা জমি জনে কেউ সিগারেট বিড়ি খাচ্ছিল, এই বিড়ির থেকে লাগে গেছে অগ্নিকাণ্ড।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, তারা হয়তো ধারণা করছেন যে কেউ সিগারেট খাচ্ছিলেন বা ওই রকম কোন একটা বিষয় থেকে আসলে আগুন লাগতে পারে এমনটা ধারণা করছেন। তবে ঠিক কিসে থেকে এটা এখনো পর্যন্ত আসলে বলা মুশকিল। আমরা একটু দেখাচ্ছি, এখানে ফায়ার সার্ভিস কর্মীরা আছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, যে কোনো ধরনের আগুন লাগলে আমরা উৎসুক জনতার একটা ভিড় দেখি, তাদেরকে আসলে নিয়ন্ত্রণে রাখা, তাদেরকে সরিয়ে কাজ করা একটা কঠিন সাধ্য হয়ে পড়ে। সেটা আমরা এখানেও লক্ষ্য করছি, যার ফলে এখানে সেনাবাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি এবং তারাও চেষ্টা করছেন কিভাবে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আনা যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেটি আসলে তারা চেষ্টা করছেন। আমরা আরেকজন আহত ব্যক্তিকে আসলে দেখতে পাচ্ছি, একজন আহত ব্যক্তিকে নিয়ে এসছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো ফায়ার সার্ভিসের, আমরা একটু কথা বলার চেষ্টা করবো চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিনের সাথে। একটু আমাদের এখন মোট 6টা জসিমউদ্দিন, আপনি যদি আমাকে একটু যদি 3 জন আটকা ছিল, এইমাত্র রেস্কিউ করেছে লাস্ট। আপনি একটু লাইভে ছিলেন, একটু যদি বলতেন কিসে থেকে আগুনের সূত্রপাত জানতে পেরেছেন কিনা, আসলে কতটা আগুন লেগেছে, আহত আছে কিনা, আপনাদের কয়টা ইউনিট কাজ করছে, আপনি যদি আমাকে একটু সাময়িকভাবে বলতেন। আমাদের মোটামুটি এখন 6টা ইউনিট এখানে কাজে জড়িত আছে। আপনার আগুন এখানে যেটা দেখছেন এটা একটা আবাসিক এলাকা, আবাসিক 5তলা ভবনের তিনতলা এবং 4তলায় এখানে লোকালে থেকে জানতে পারলাম এটা জুতার কারখানা করা হয়েছে। এই জুতার কারখানার ভিতরে 3 জন লোক আটকা ছিল। আটকানোর পরে 2 জনকে প্রথম রেস্কিউ করা হয়েছে, আর একজন বাথরুমে ছিল, তাকে এই মুহূর্তে আমরা জীবিত উদ্ধার করেছি এবং হাসপাতালে প্রেরণ করেছি। এখন আমাদের কাজটা হলো, পাশে কেমিক্যাল গোডাউন আছে, পাশে আপনার আবার স্টোর আছে, বিভিন্ন জায়গায়। এটা একটা অবস্ট্রাগল, এক পাশে কাজ করা যাচ্ছে, অন্যদিকে কাজ করার কোনো স্পেস নেই। এটা জুতার গোডাউনে 3তলা এবং 4তলায়। আগুনটা এখন যেহেতু এখানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ করা খুব ডিফিকাল্ট, যেহেতু স্পেস নেই, ওপেন স্পেস নেই, এক পাশ দিয়ে এবং সিঁড়ি দিয়ে আমার ফায়ার ফাইটাররা যেভাবে কাজ করছে, তারা জীবনের লাইফ রিস্ক নিয়ে কাজ করতেছে। ওইখানে এমন ধোঁয়া আছে, এমন সাফোকেশন আছে, যে কোনো শ্বাসকষ্ট, ব্রিদিং ছাড়া কাজ করা যাচ্ছে না। তারপর আল্লাহর রহমতে আমরা তিনজনকে জীবিত উদ্ধার করেছি। প্রথম 2 জন এখন পর্যন্ত আর সার্চ করে আমরা পাইনি, তারপর আমরা দেখবো আর কোনো তলায় আছে কিনা। প্রাণহানি তো কারো হয়নি এই মুহূর্তে আমরা ওই মেসেজ নেই, এই মুহূর্তে নেই। 3 জনকে আটকা ছিল, ওই 3 জন থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। তারা ভিতরে ছিল, অর্থাৎ একজন খুব সিরিয়াস অবস্থা ছিল, আল্লাহর রহমতে সেই জীবিত আছে, তাকে হাসপাতালে প্রেরণ। এই মুহূর্তে কেউ আটকা আছে কিনা ওখানে? আমাদের টিম সার্চ করতেছে, আগুনও নিবেছে, সার্চ করতেছে, প্রতিতলা সার্চ করতেছে। যেহেতু এটা এক পাশে কেমিক্যাল, এক পাশে জুতার কারখানা, এক পাশে আবাসিক, সব মিলাইয়া নিচতলা আবার প্লাস্টিক আছে। এটা এই মুহূর্তে আসলে আমরা যেহেতু কারখানা কি হচ্ছে না হচ্ছে আমরা পরবর্তীতে আমরা জানাতে পারবো। না, ফার্স্টের ভবনে। অসংখ্য ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে ফায়ার সার্ভিসের উপপরিচালক চট্টগ্রামের জসিমউদ্দিন বলছিলেন এখানে ওই ভবনে হয়তো কেমিক্যাল নেই, কিন্তু পাশের ভবনে কেমিক্যাল রয়েছে এবং ভবনের যে গলিগুলো, ভবনের যে জায়গাগুলা, এগুলো শুরু হবার কারণে আসলে তাদেরকেও বেগ পেতে হচ্ছে এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এমনটিও কিন্তু জসিমউদ্দিন আমাদেরকে জানিয়েছেন। যাই হোক, আমরা যেটি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একই সাথে এখানে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে রাখার জন্য, যে মানুষের উৎসুক জনতার যে ভিড় সেটিকে একটু নিয়ন্ত্রণ করার জন্য এখানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের যারা সদস্য আছে তারাও কাজ করছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ওই দিকটা যদি আবার একটু যাবার চেষ্টা করি, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকা,
সেখানে একটি মূলত জুতার কারখানা কিংবা গোডাউন যেটি বলি না কেন, গোডাউনে মূলত সেই আগুনটি লেগেছে। যেটি প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন, 2:30টার দিকে এই আগুনটি লেগেছে এবং এখনো পর্যন্ত আসলে যে আগুন নিয়ন্ত্রণে আসেনি, যেহেতু জুতার গোডাউন, যার ফলে থেমে থেমে কিন্তু আগুন আছে। আসলে এই এলাকাটা কিছুটা শুরু হবার ফলে ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তাদেরকেও কাজ করতে বেগ পেতে হচ্ছে। আমরা দু ধরনের আসলে বক্তব্য এখানে পেয়েছি। প্রত্যক্ষদর্শী কয়েকজন বললেন বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক যিনি বললেন 3-4 জনকে তারা আহত অবস্থায় উদ্ধার করেছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে একটি ভিডিও ফুটেজে আমি যেটি দেখেছি, একজন তার শরীরের বিভিন্ন জায়গায় বেশ দগ্ধ অবস্থায় আমি তাকে দেখতে পেয়েছি। যাই হোক, আমরা প্রত্যাশা করছি সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। 6তলা ভবন, আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বাভাবিকভাবেই বেগ পেতে হয় এবং যদিও ফায়ার সার্ভিসের 6টি ইউনিট তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের উপপরিচালক তিনি যেমনটি বলেছিলেন, আসলে উপরে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়েই কিন্তু আসলে এই কাজগুলো করছেন। আমরা জানি যে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে জীবনের যে ঝুঁকি সেটি নিয়ে তারা মূলত কাজ করেন এবং এই মুহূর্ত তার ব্যতিক্রম আমরা দেখছি না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখন মূলত বাইরের যে অংশ সেটি দেখতে পাচ্ছি, যেখানে আগুন লেগেছে বা বাইরের যে ধোঁয়া সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরের অবস্থা এর থেকে নিশ্চয়ই ভয়াবহ এবং সেখানে তারা আসলে ঝুঁকি নিয়ে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। আপনার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি তো শুরু থেকে বোধহয় ছিলেন, আপনি তো ছিলেন শুরু থেকে ছিলেন, কি আসলে থেকে আমরা এখানে আগুন যখন লাগবে কি দেখছি, আগুন যখন লাগছে আমরা শুনে বাসা থেকে নেমে যাচ্ছি। নামার পরে ফায়ার সার্ভিস যাচ্ছে, ফোন দিচ্ছে, ওরা এখন পানি মারতেছে। আমরা কর্ণপুরী নদী থেকে লাইন টেনে আনছি, লাইন টেনে এনে আমরা এগুলা বরাবর ফিটিং করে দিচ্ছি। এখন এরা পানি মারতেছে, কথা আমরা এতটুকু জানি। তো পরবর্তী ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা এটুকু আমরা বলতে পারবো না। কথা বলছি আমরা এখন রাস্তায়। বুঝছি। আপনি আহত কাউকে দেখছিলেন কিনা? শুধু একজন দেখছি, ফায়ার সার্ভিসের লোকে ওনাকে বের করে নিয়ে এদিকে চলে যাচ্ছে, এই একজন দেখছি শুধু, আর আমরা দেখিনি এখনো। আর আগে যেগুলো বের করছে সেগুলো আমি দেখিনি, কিন্তু আমি বর্তমানে যেটা দেখছি এখানে নিয়ে গেছে, এটি আমার সামনে পড়ছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি আসলে দেখছেন, একজন প্রত্যক্ষদর্শী তিনি যেমনটি বলেছিলেন, তিনি কয়েকজনকে আহত অবস্থায় দেখেছিলেন। 999-এ ফোন করার পরে ফায়ার সার্ভিস চলে আসে এবং আসবার পরেই তারা আগুন নিয়ন্ত্রণে নেমে যায় এবং এখনো পর্যন্ত সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আমরা ক্যামেরার মাধ্যমে কয়েকজনকে নিশ্চয়ই আপনাদেরকে দর্শক দেখিয়েছি, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এখানে স্থানীয় যারা আছে তারাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন কিভাবে আগুন সম্মিলিতভাবে প্রচেষ্টায় নিয়ন্ত্রণ করা যায়। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারাও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, উৎসুক জনতার যে ভিড় সেটি যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তবে আমার ঠিক এই মুহূর্তে যেমনটি মনে হচ্ছে, আসলে আগুনের যে ধোঁয়া সেটি কিছুটা কমে এসছে আমার বাহির থেকে আসলে মূলত যেটি মনে হচ্ছে, হয়তো ভিতরের চিত্র একটু ভিন্ন হতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে আমরা যুক্ত রয়েছি। আপনার আগুনের একটি 6তলা ভবনে আগুন লেগেছে, মূলত একটি প্রিয় দর্শক, আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, একটি 6তলা ভবনে আগুন লেগেছে। মূলত এই ভবনটি জুতার কারখানা বা ফ্যাক্টরি এরকম বলা হচ্ছে, ফ্যাক্টরি কিংবা কারখানা এরকম বলা হচ্ছে এবং দোতলা থেকে একদম 6তলা পর্যন্ত পুরোটাই
জুতার কারখানা, এমনটি আমরা এ পর্যন্ত তথ্য পেয়েছি ফায়ার সার্ভিস থেকে। একই সাথে প্রত্যক্ষদর্শী যারা আছেন, একই সাথে স্থানীয় যারা আছেন, সবার থেকে একই তথ্য পেয়েছি। এবং তারা সেই প্রত্যক্ষদর্শীরা যেমন বলছেন, আসলে কেউ কেউ ধারণা করছেন হয়তো সিগারেট থেকে আগুন লাগতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। আবার কেউ কেউ ধারণা করছেন অন্য কোনো বিষয় থেকে আসলে আগুন লাগতে পারে। তবে নিশ্চিত করে কিসে থেকে আগুনের সূত্রপাত সেটি ঠিক এই মুহূর্তে আসলে বলা একটু মুশকিল। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা চেষ্টা করছেন আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টা আসলে তারা চালিয়ে যাচ্ছেন। প্রদর্শক, আরেকটিবার জানিয়ে রাখি আপনাদেরকে, চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকায় যে আগুনটি লেগেছে সেটি মূলত একটি জুতার কারখানায় আগুনটি লেগেছে। এবং যতটুকু জানতে পেরেছি 2:30টার দিকে এই আগুনটি লেগেছে এবং ফায়ার সার্ভিসের 6টি ইউনিট তারা কাজ করছে। এবং এখন পর্যন্ত কিসে থেকে আগুনের সূত্রপাত সেটি নিশ্চিত করে আসলে বলা যাচ্ছে না। তবে বিভিন্নজন বিভিন্ন ধারণা করছে। একই সাথে ফায়ার সার্ভিসও আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না। তবে বেশ কয়েকজন আহত হয়েছে সেটি নিশ্চিত করে বলা যায়। আমরাও ক্যামেরার মাধ্যমে এসে দেখিয়েছি এবং কয়েকটি মোবাইলের ভিডিও ফুটেজে আমরা সেটি দেখেছি এবং আহত হয়েছেন। তো যাই হোক, চট্টগ্রাম থেকে এই যে পূর্ব মাদারবাড়ি যে ভবনে আগুন লেগেছে, এখান থেকে আমার কাছে এই ছিল আপাতত সর্বশেষ।